আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 9:30। এই যে সোহাগের আব্বু নাস্তা খাচ্ছে। নাস্তা বানানো আজকে শেয়ার করিনি আপনাদের সাথে, মনে ছিল না। তো এখন এই যে নাস্তা খাচ্ছে, রুটি আর কি রুটি বানাইছি। রুটিগুলোকে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, মানে পরোটার মতো করে ভেজে নিয়েছি। তো একটু খেতে ভালো লাগে, টেস্টি লাগে। আর হচ্ছে একটা ডিম ভেজে দিছি। সোহাগের আব্বু এই যে নাস্তা খাচ্ছে, সাথে আবার টমেটো সালাদ বানাইছে সোহাগের আব্বু। এটা আবার পছন্দ করে, আমার আবার পছন্দ না, আমি খাই না, এভাবে খেতে পারি না। আর এই যে আমার নাস্তা, আমরা দুজনে বসে আজকে একসাথেই খাচ্ছি। আমি আবার এত সকালে নাস্তা খেতে পারি না, তো সোহাগের আব্বু জোড়াজুড়িতে খেয়ে নিলাম। তো ডিম পোস্ট করে নিছি একটা, সোহাগের আব্বুরটা আর কি অমলেট করে দিছি, আর আমারটা পোস্ট করছি। আমি আবার ডিম ভাজাতে খেতে পারি না। তো যাই হোক, এখানে আমরা নাস্তা খেয়ে নিচ্ছি। নাস্তা খাওয়া শেষ করে এখন বাজে হচ্ছে 12টা। তো মেহেদি আর কি, যে এখানে মেহেদি দেখতে পাচ্ছেন, আমার গাছের মেহেদি। আজকে মেহেদি মাথায় দিব। 2 দিন ধরে আর কি পেরে রাখছি, গাছ থেকে পেরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেই করে আর দেওয়াই হয় না, তো আজকে ভাবলাম দিয়েই নেই। তো এটা হচ্ছে আমার গাছের মেহেদি। আমার বারান্দায় একটা গাছ আছে, হয়তো দেখতে পারছেন। তো সেই গাছে অল্প স্বল্প, এই যে দেখুন, এই কয়টাই মেহেদি হয়েছে। তো যাই হোক, যা হয় আলহামদুলিল্লাহ, আমার মাথায় হয়ে যায়। মাথায় হয়, আবার হাতেও হয়। তো অত চুল তো নাই মাথায়, অল্প চুল, তো যাই হোক সুন্দরভাবে হয়ে যায়। তো এখন আমি এই যে ধুয়ে নিলাম, ধুয়ে এখন ব্লেন্ড করে নিব, তারপর হচ্ছে মাথায় দিব। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আর এই যে এখানে আমি ব্লেন্ড করে নিলাম, দেখুন। আর আজকে পাতলা হয়ে গেছে, মনটাই খারাপ হয়ে গেছে, বুঝতে পারি নাই, পানিটা বেশি দিয়ে দিছি। আর এখানে একটু চা পাতা জাল করে রাখছি, চা পাতা আর কি দিয়ে দেই মেহেদির সাথে মাথায় দেওয়ার সময় আর কি। চা পাতাটা জাল করে এটা পানির সাথে মিলিয়ে, মেহেদিটা মিলিয়ে, তারপর দিব লেবুর রস দিয়ে, তারপর মাথায় দিলে চুলটা আর কি শক্ত হয়, চুলটা আর কি ওঠে না। তো এইভাবে আমি মেহেদি দিই সব সময়। তো আজকে একটু পাতলা হয়ে গেছে, দিতে একটু সমস্যা হবে। তো যাই হোক, কিছু করার নাই, ওইভাবে দিয়ে নিব। তো অল্প স্বল্প দিব, বেশি দিব না, কারণ আর কি পাতলা তো, এটা আর কি ঘন করতে হবে, ফ্রিজে রেখে ঘন করে নিব। আর এদিকে আজকের ওয়েদারটা দেখুন, রোদ আছে সুন্দর, গরমও আছে। 2 দিন একটু বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, আজকে আবার একটু গরম পড়ছে। আর এদিকে রান্না বসাই দিছি। ডালটা তো প্রতিদিন আমাদের রান্না করতে হয়, ডালটা আবার সবসময় দেখাই না আপনাদের সাথে। তো এদিকে টমেটো সিদ্ধ দিছি, টমেটো ভর্তা বানাবো। আর হচ্ছে ডালটা তো হয়ে গেছে, বাগার দিয়ে নিব এখন। এই তো, ডাল আমাদের প্রতিদিনই রান্না করতে হয়, ডাল না হলে হয় না আর কি, খাওয়া কি সম্পূর্ণ হয় না ডাল না রান্না করলে, ডাল না খেলে। আমি আবার অতটা খাই না, আমি আবার অতটা পছন্দ করি না। তা আগে একদমই পছন্দ করতাম না ডাল খাওয়া, কিন্তু ইদানিং একটু ভালোই লাগে, এখন খেতে পারি, এখন আর কি খাই ডাল। এখন আবার ডাল না খেলে ভালো লাগে না। তো যাই হোক, বেশি কথা না বলি, এদিকে যে রান্না আর কি, ডাল বাগার দিয়ে রান্নাটা বসাই দিছি। তরকারি রান্না করব। আর কি তরকারি রান্না করব, আজকে হচ্ছে মুরগি আনছে একটা, মুরগিটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। রান্না দিব এখন। হাঁড়ি বসাই দিছি, হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিছি, আর তেলটা গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর 2টা তেজপাতা দিছি। তেজপাতা নাই, তেজপাতা শেষ হয়ে গেছে। তো সোহাগের আব্বুকে আর বলতে মনে নাই, তো এরপরে আবার তেজপাতা আনতে হবে। তো যা ছিল টুকায় টাকায় তাই দিছি। তো যাই হোক, এখানে আর কি আমি পেঁয়াজটা ভেজে নিলাম, এরপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্টটাকে একটু কষিয়ে নেই। আদা রসুনটাকে একটু কষিয়ে নিলে ভালো একটা ফ্লেভার আসে, খেতে আর কি খুব ভালো লাগে। তো আগে আদা রসুনটা এভাবে কষিয়ে নেবেন, রান্না করার সময় দেখবেন তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া অল্পই দিই, বেশি দেই না। আর হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1.5 চামচ, আর মরিচের গুঁড়াও 1.5 চামচ। যেহেতু ব্রয়লার মুরগি, তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আর বেশি ঝালও দেওয়া যাবে না, তাও বেশি ঝাল দিলে সবাই খেতে পারে না। যাই হোক,
তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব পানি দিয়ে। এই তো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষাবো। তো আজকে রান্না করতেছি হচ্ছে বন্ধুরা কি জানো, মুরগির মাংস, আলু দিয়ে ডাল আর হচ্ছে যে টমেটো ভর্তা বানাবো। এই হচ্ছে দুপুরের মেনু। সাথে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত কিভাবে রান্না করি, কি করি। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। তো বন্ধুরা এই তো আমি হচ্ছে এখন এই যে দেখুন মশলাটা কষানো শেষ করে মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে এখন নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব। ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব। আর এটা বেশি কষাতে হয় না, ব্রয়লার মুরগি কষানো যায় না। তো যাই হোক, যতটুকু সম্ভব কষানো যায়। তো এর মধ্যে আমি হচ্ছে কষিয়ে তারপরে যে আলু দিয়ে দিছিলাম বন্ধুরা। আলুটা আগে আমি কাটছিলাম না, মনে ছিল না, পরে আর কি আলুটা কেটে আমি যে আলু দিয়ে দিছি আর কয়েকটা কাঁচামরিচ দিছি, দারচিনি, গরম মশলা সব দেওয়া হয়ে গেছে। আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, এখানে যে আমি কষিয়ে তারপরে যে ঝোল দিয়ে দিলাম। ঝোলটাও অল্প দিলাম, বেশি দিলাম না, কারণ বেশি ঝোল রাখবো না। আজকে ডাল রান্না হয়েছে আর ভর্তাও আছে সাথে, তাই একটু মাখা মাখা করে রান্না করব। তো বন্ধুরা এই যে তরকারিটা দেখুন প্রায় হয়ে গেছে। তো আর একটু ঝোল শুকাবো। আর আলু কিন্তু ঝোল টেনে নেবে, তাই আর কি একটু ঝোল ঝোল রেখেই নামিয়ে নেব। তো বন্ধুরা এই তো আমার তরকারি রান্না হয়ে গেল, আলু দিয়ে মুরগির মাংস রান্না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে রান্না শেষে একটু জিরার গুঁড়া, সেটা না দিলে তো নয়। আর মুরগির মাংস বলতেই গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া না দিলে কিন্তু ভালো লাগে না। তো আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এদিকে যে সোহাগের আব্বুকে ভাত দিয়ে দিছি, আর আমি টমেটোর ভর্তাটাও করে নিছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো ভিডিও বড় হয়ে যায়, যার কারণে আর কি শেয়ার করতে পারি নাই। তো এখন সোহাগের আব্বু লেবু চিপে নিল। আর এই যে আমার টমেটো ভর্তা হয়তো সিদ্ধ করে শুকনোমরিচ, কাঁচামরিচ, শুকনোমরিচ ডলে পেঁয়াজ দিয়ে আর কি ভর্তাটা বানিয়ে নিছি। আর এই যে তরকারি, তো দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আর এই যে ডাল, টমেটোর ডাল। তো এই ছিল আজকের রান্না বাড়া। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।